এআই নির্ভর যুগে মানুষ কিন্তু ভরসা রাখছে দেবদেবীর ওপর। 131 কোটি দেবদেবী আমাদের। আর দেখুন আমার পিছনের দেওয়ালে কে নেই, রয়েছেন মা কালী থেকে কৃষ্ণ ঠাকুর, রয়েছেন বজরংবলী, রয়েছেন গণেশ, রয়েছেন জগন্নাথ দেব, আর মা দুর্গা তো রয়েছেন। তিনি তো দশভূজা, তিনি তো অসুর বধের সেই দুর্গতি নাশিনী। ভাবছেন তো আমি কোথায় রয়েছি? আমি চলে এসেছি আইসিসিআর নন্দলাল বসু গ্যালারিতে, যেখানে এক এক্সিবিশনের আয়োজন করা হয়েছে ডেস্টিসের তরফ থেকে। ডিভাইন কমেডি এবারে তাদের থিম। এক ঐশ্বরিক চিন্তা ভাবনা তো রয়েছে, সেই সঙ্গে রয়েছে প্রকৃতির ছোঁয়া, সেই সঙ্গে রয়েছে কমেডিও। সব মিলেমিশে একই ছাদের তলা একাকার হয়ে গেছে। একদিকে আপনারা যেমন স্কাল্পচারের দেখতে পাবেন, সেরকম এখানে এলে আপনি দেখতে পাবেন সুন্দর সুন্দর কিছু ফেব্রিক করা পাঞ্জাবি, একদম কাস্টমাইজ কিছু আইটেম রয়েছে। সিঁদুরের গাছকৌটো থেকে শুরু করে পান পাতার ওপর সুন্দর কলকা করে সেই নকশা রয়েছে, সেই দোয়াত কালির পেন, যে পেন হয়তো আমরা একসময় প্রত্যেকেই ব্যবহার করতাম। রয়েছে গুলি, হ্যাঁ, যারা গুলি খেলতে ভালোবাসেন, আজ হয়তো আর খেলা হয় না, সেই পুরনো যুগে একেবারে হারিয়ে যাবেন আপনি এই এক্সিবিশনে এলে। চলুন যাই, ঘুরে দেখাই গোটা এক্সিবিশন। আমাদের সুন্দর সুন্দর ছবিগুলো আমাদের টুডে স্টোরি দর্শকদের জন্য এক্সক্লুসিভলি তো তুলে ধরবোই আমরা, আর সঙ্গে কথা বলবো আয়োজক ও শিল্পী ও অতিথিদের সঙ্গেও। আয়োজকদের সঙ্গে পেয়ে গিয়েছি, তাদের সঙ্গে কথা বলবো যে এই এক্সিবিশন, এই আয়োজন কদিন ধরে হচ্ছে, কি কি হচ্ছে বলো। এটা আমাদের 9th এক্সিবিশন ডেক্সটার থেকে। তো প্রবাবলি দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, যেটার জন্য আমরা অলমোস্ট 6 মাস ধরে প্রিপারেশন করেছি সমস্ত জায়গা থেকে আর্ট এবং ফটোগ্রাফি কিউরেট করার জন্য। এইখানে প্রিপারেশন কাল থেকে শুরু হয়ে গেছে, আজকে তো ওপেনিং হলো, চলবে 15th অবধি। তো দ্যাট ইজ ইট। এই যে এই কদিন অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, তো সেইগুলো সম্পর্কে জানবো। হ্যাঁ, তো আজকে তো ওপেনিং ডে ছিল। কালকে আমাদের এখানে আমাদের ওয়ার্কশপ রয়েছে কিছু, এবং মঙ্গলবার দিনকেও এবং রবিবার দিনকেও আমাদের দুখানা ওয়ার্কশপ রয়েছে, এবং সোমবার দিনকে আমাদের একটা খুব স্পেশাল ইভেন্ট আছে, একটা থিয়েটার আছে, ইন্টিমেট থিয়েটার, এখানেই হবে, ব্ল্যাঙ্ক ভার্স আয়োজিত একটি থিয়েটার। এবং ওয়ার্কশপগুলো কাল এবং পরশু যে দুদিন ধরে হবে, সেটা নিকন, পিডিলাইট এবং ফেবার ক্যাসেল, এরা তিনজনে মিলে অর্গানাইজ করছে। তো আমিও সবাইকে বলতে চাই যে যারা যদি এই দুদিনের মধ্যে যদি কেউ এটি দেখে থাকো, তাহলে যেন আইসিসিআর এ চলে এসো নির্দ্বিধায়, কারণ এই ওয়ার্কশপে যদি আপনারাও আমাদের সাথে পার্টিসিপেট করেন তো আমাদের খুবই ভালো লাগবে। এবং এই ওয়ার্কশপটা ফ্রি ফর অল, কোনো চাপ নেই, আপনারা জাস্ট চলে আসুন। मैंने एज अ गेस्ट ज्वाइन किया था पिछले एग्जीबिशन में इशिका और प्रीतम के साथ, एंड फॉर्चुनेटली दिस टाइम आई एम एन ऑर्गेनाइजर एज वेल इन दिस एग्जीबिशन. So it's a very new experience for me, you know. Working with pencils and papers is my main thing, but working with people is the thing that we are doing today and you know the days after. So it has been a very good experience. I am interacting with guests and artists, and it has been very good to be on the other side of the event, to be an organizer and you know interacting with everyone. So far so good, very good experience, I guess. এই দেওয়ালে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, শিল্পী আমার সঙ্গেই রয়েছেন, তার সঙ্গে কথা বলবো, একটু ছবিগুলোর বিষয়ে জানতে চাই। এইটা আমার ক্রিয়েশন, মানে আমি পছন্দ করি কালারফুল পেন্টিং, অ্যাক্রিলিক দিয়ে কাজ করা। এখন আপাতত আমার সিরিজ চলছে ডিভাইন লাভের উপরে। যেমন আমরা ভালোবাসি ভগবানকে, মানে প্রে করা। তো অনেক মানুষ আছে প্রে করতে করতে সে ভগবানের ভক্তির মধ্যে ঢুকে যায়, সে নিজেকে ভগবানের মানে রূপে কনভার্ট করার চেষ্টা করে। তো সেটার ওপরেই আমার পেন্টিং। নিচেরটা দেখতে পাচ্ছ, এটা মহাদেবের উপরে, আর এটা মা কালীর উপরে। এবার আরো সিরিজ আগে আসতে চলবে। আমি জামশেদপুর থেকে আজ এসেছি, নাম তো সবাই জানোই। থ্যাংক ইউ সো মাচ। আমার পেছনে দুটো ছবি দেখতে পাচ্ছেন, তার শিল্পী আমার সঙ্গে রয়েছে। শুধু এয়ারপোর্ট থেকে কিন্তু নেবেই উনি এক্সিবিশনে চলে এসেছেন, আর তার সঙ্গে কথা বলছে। কোথা থেকে এসেছেন? ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর থেকে সুদূর, ব্যাঙ্গালোর থেকে উনি কিন্তু ঘুরে এসেছেন আজকে একদম এক্সিবিশনের টানে। আর একটু জিজ্ঞেস করবে ছবিগুলো সম্পর্কে। English is Okay, fine. okay. Okay, so
I love painting nature. It's something that inspires me a lot. And as you can see, these are two seascapes. I really connect with the sea. I think I'm really You're a drawn sea to lover. it. Yeah. So I think I take pictures and then I go and paint them. So this was taken in Kerala and this was taken in Goa. So I take pictures and use them as my inspiration for my paintings. ছবিগুলো তো খুব ভালো, আমার এখনো দেখা শেষ হয়নি, এখনো কিছু বাকি আছে, বাট অনেক ভেরিয়েশন পেলাম আমি, তো এটাই আমার ভালো লাগছে। সো আদার দ্যান দ্যাট, যে কিছু কনসেপচুয়াল কাজ সেটা আমার চোখে লাগলো, তো এগুলো সবসময় তো দেখা যায় না। উই অ্যাপ্রিসিয়েট বিউটি when we see the surface level and we appreciate beauty, but যে কনসেপ্টগুলো, যে থট, আর্টিস্টের থট যদি চোখে আসে, that is something beautiful. Not just we're looking at something beautiful, but what is inside, what is behind that. এখানে আমি এখন বিভিন্ন মেটেরিয়াল ইউজ করে কাজ করেছি। যেমন এখানে যে কাজটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টেরাকোটায় করা। টেরাকোটা মানে হচ্ছে মাটি দিয়ে বানিয়ে সেটাকে ফায়ারিং করে নেওয়া হয়। এটাও সেম, এখানে একটা টেরাকোটার কাজ আছে। এটা আমার প্রথম দিককার কাজ। ওই ওপরের কাজটা হচ্ছে আপনার মিক্স মিডিয়ার কাজ, যেটা আমি বিভিন্ন মেটেরিয়াল ইউজ করেছি, ফোম থেকে আরম্ভ করে জাঙ্ক থেকে আরম্ভ করে সাইলেন্সার পাইপ সব দিয়ে বানিয়েছি। আর এই কাজগুলো আমি সরার ওপরে করেছি। সরার ওপরে আমাদের যে পুজোর জন্য যে সরা লাগে, একটু বড় ধরনের সরা, সেইগুলো দিয়ে আমি এখানে এক্সটেনশন করে কাজগুলোকে করেছি। চেষ্টা করছি বিভিন্ন জিনিস দিয়ে কাজ করার। সুন্দর সুন্দর কাস্টমাইজড পাঞ্জাবি তো রয়েছে, সঙ্গে রয়েছে একেবারে গাছ করো, পান পাতা, ফুলও, খুব সুন্দর সুন্দর নকশা করা। একটু দিদির সঙ্গে কথা বলবো আর জিজ্ঞেস করবো রেঞ্জ কেমন। তোমার নাম? আমার নাম হলো রিধিকা ধর। আমি এটা ঘর থেকে শুরু করি পড়াশোনার পাশাপাশি। আমার এখানে জিনিস হয়েছিল কটনের ওপরে হ্যান্ড পেন্টিং, অ্যাক্রিলিক দিয়ে আমি কাজ করি কটনের ওপরে, পাঞ্জাবি, বাচ্চাদের ড্রেস, কুর্তি। আপনারা নিজেদের সাইজ অনুযায়ী এবং কালার অনুযায়ী সেটা কাস্টমাইজ করতে পারেন। এবং আমি এখানে স্টার্টিং রেট রেখেছি হলো 1500 থেকে 1500 থেকে, এবার যত ডিজাইন হবে তার উপরে দাম সেখানে বাড়বে। আর এটা মানে ওয়াশিং এর জন্য কোনো নির্দিষ্ট নিয়ম আছে? হ্যাঁ, নিয়ম তো একটু থাকে। ওয়াশিং করলেও রং উঠবে না, যেহেতু এটা ফেব্রিক। আর ডাইরেক্ট গরম আয়রন করা যাবে না, ওয়াশিং মেশিনে কাচা যাবে না, বা ড্রাই ক্লিন করালে তখন একটু প্রবলেম হতে পারে। নর্মাল জাস্ট হ্যাঁ ধরে তো জামা কাপড় তো কাচা যাবে না। অনেকের একটা মনে হয় যে যেটা ফেব্রিক দিয়ে করা হচ্ছে রং উঠে যাবে, কি কালার নষ্ট হতে পারে? হবে না, কেন এইগুলো কিন্তু আমার কাস্টমারের প্রোডাক্ট, আমি শো এর জন্য রেখেছি। তো তাদের কিন্তু রীতিমতন এটা ইউজ করেছে বা তারা অকেশনে পড়েছে, আপনাদের সামনে প্রমাণ, রং কিন্তু কোনোভাবে ওঠেনি। ডট পেন, জেল পেন, ফাউন্টেন পেনের যুগে এই যে দোয়াত কালির পেন, সে সব তো হারাতে বসেছে। কিন্তু এখানে এই স্টলে এসে আমি সেই সব পুরোনো দিনের ছোঁয়া খুঁজে পেয়েছি। আর সঙ্গে দাদা রয়েছেন, কথা বলবো যে এই যে স্টল আমরা দেখতে পাচ্ছি, কালি রয়েছে, কলম রয়েছে, আর এখানে কালি ভরার একটা পদ্ধতি রয়েছে। যদি একটু দেখিয়ে দেন দর্শকদের আর কি কি রয়েছে, যদি একটু বলে দেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে কালি মানে ফাউন্টেন পেন এবং মানে সেখান থেকে কালি ভরা, আমাদের প্রত্যেকেরই শৈশবের স্মৃতি আছে যে হাতে কালি লেগে যেত ইত্যাদি ইত্যাদি। তো সেগুলো এখন অনেকটা চেঞ্জ হয়েছে। আমাদের এই যে পেনগুলোতে প্রত্যেকটা পেনেই পিস্টন লাগানো আছে। এই পিস্টনগুলো অনেকটা পিচকিরির মতো কাজ করে, রং খেলার যে পিচকিরি। আমি ধরুন এই বোতলটা খুললাম কালির, এই হচ্ছে কর্ক, আর একটা হারিয়ে যাওয়া জিনিস আমি এখানে এরকম করে রাখলাম, রেখে এইটা হচ্ছে ইনজেকশন ফিলার সিস্টেম। ইনজেকশনের মতো করে টানলে পরে কালিটা উপরে উঠে যাবে। উঠে গেল, এবার আমি জাস্ট এটাকে রেখে পেনটাকে বন্ধ করলাম। কালি লাগার কিন্তু হাতে কোনো ব্যাপার না, অনেকটাই ইজি পদ্ধতি। এবার এটা আমরা করেছি যাতে ইয়াং জেনারেশন বেশি করে এই ধরনের পেন ইউজ করতে ইন্টারেস্টেড হয়, নতুন করে যাতে ইন্টারেস্টেড হয়, নতুনের ছোঁয়া খুঁজে পায়, একটা আকর্ষণ খুঁজে পায়। আর মার্বেলও রয়েছে, গুলি খেলা, এখন আর সেই সব চল
খুব একটা দেখা যায় না, এখানে কিন্তু গুলিয়ে রয়েছে। হ্যাঁ, দেখুন বিষয়টা হচ্ছে যে আমাদের ছোটবেলার অনেক জিনিসই এখন আর সেই অর্থে আমাদের যে ডেলি লাইফ সেখানে প্রাসঙ্গিক নেই, কিন্তু সবই যদি আমরা অপ্রাসঙ্গিক করে দিই তাহলে কিন্তু একটা সময়ের পর গিয়ে দেখা যাবে যে আমাদের ছোটবেলাটা আমাদের যে পরবর্তী প্রজন্ম তাদের কাছে মানে বিশ্বাসযোগ্য মনে হবে না। আর কোথাও একটা মিসিং লিঙ্ক থাকা দরকার। তো আমার মনে হয় যে কালি কলম একটা মিসিং লিঙ্ক, যে আমাদের ছোটবেলা এবং আজকের প্রজন্মের যে ছোটবেলা, এই দুটো ছোটবেলার মধ্যে কালি কলম একটা মিসিং লিঙ্ক। তো সেই লিঙ্কটা নিয়ে আমরা চর্চা করছি, সেটাকে আরো কি করে আধুনিক করা যায়। এবং এখন ডট পেনের জমানা ঠিকই, কিন্তু লেখা ব্যাপারটাই না এখন খুব মানে সাইড লাইন হয়ে গেছে। এখানে বসলেই কিন্তু যিনি একদম আপনার ছবি হুবহু এঁকে দেবেন সেই সায়নদা আমার সঙ্গেই রয়েছে। একটু কথা বলবো যে বলো এত তাড়াতাড়ি এত ফাস্ট কিভাবে করছো? ফার্স্ট তো না, মানে 10 মিনিট সময় লাগে, বাট হ্যাঁ চেষ্টা করি যত তাড়াতাড়ি করার। আর চেষ্টা করি যতটা লোককে হাসানো যায়, ব্যাস এটাই মোটো থাকে, লোককে হাসানো, ব্যাস। সেজন্য তারা একটা সুন্দর কার্টুন পোর্ট্রেট। হ্যাঁ, কারণ আজকাল আমরা হাসতে ভুলে গেছি, অনেক দৈনন্দিন জীবনে আমাদের লাইফস্টাইল, চাপ। হ্যাঁ, তো সেটার জন্য আমরা হাসতেই ভুলে গেছি, আমরা ছোটো ছোটো জিনিসে খুশি থাকতে ভুলে গেছি। তো যদি কেউ আমার ছবি দেখে হাসে তাহলে সেটা আমি অনেক বেশি উপলব্ধ করি জিনিসপত্র। এখানে একটা নতুন এক্সপিরিয়েন্স আমাদের জন্য, এবং এই গ্রুপটির সাথে আমরা জুড়ে একটা অন্য ধরনের ক্রাউডকে আমরা আমাদের ক্যামেরাটা দেখাতে পারছি। এর সাথে সাথে আমাদের যেটা মোটো হচ্ছে যে এখানে যারা ক্রাউড অল আর আর্টিস্ট, তারা ফটোগ্রাফি হয়তো ডিরেক্টলি করছে না, বাট তারা তাদের ড্রয়িংয়ের মধ্যে দিয়ে সেই ফটোগ্রাফিটাকে তুলে ধরছে। তো আমরা চাই তারাও যাতে আমাদের ইন্ডাস্ট্রির সাথে জুড়ে, যাতে আমাদের ইন্ডাস্ট্রিরও যে আর্টিস্টিক ভিউটা আছে সেটাও যাতে একটু ডিফারেন্ট লেভেলে নিয়ে যেতে পারি, তার জন্যই আমাদের এই অ্যাসোসিয়েশনের সাথে অ্যাসোসিয়েটেড হওয়া। এর সাথে সাথে আমরা কালকে একটি ওয়ার্কশপও অর্গানাইজ করছি। আমাদের ক্রিয়েটার মিস্টার পল্লল মুখার্জি অলসো পার্টিসিপেট, মানে কালকে থাকবেন এবং তিনি এই ওয়ার্কশপটাকে বেসিক্যালি কন্ডাক্ট করবেন। সো আমাদের এগেইন মোটো হচ্ছে যে যারা আর্টিস্ট, যারা আঁকছেন, তারাও যাতে ফটোগ্রাফি করে, বিকজ তাদেরও মানে দেখার চোখটাই একদম আলাদা, এবং সেই চোখটা যদি কোথাও না কোথাও নিকনের সাথে জুড়ে যায় তো অবভিয়াসলি আমাদের ইন্ডাস্ট্রির জন্যও সেটা বেনিফিশিয়াল হবে। তো সেই হচ্ছে মাথায় রেখে আমরা এই প্রোগ্রামটায় পার্টিসিপেট করছি। এটা আমাদের মানে দৈনন্দিন জীবনের উপরেই তৈরি করা। যেমন ধরুন আমার উপরের যে ছবি দুটো দেখতে পাচ্ছেন, এই দুটোর মধ্যে কলকাতা দেখবেন গ্রাফিতি ওয়ার্ক করা হয়, ওয়াল গ্রাফিতি ওয়ার্ক করা হয়, এবং আমরা যে কাজগুলো করি সেগুলো আবার কিছু কিছু গ্রাফিতি ওয়ার্কের এক্সপ্রেশনের সাথে মিলেও যায়। যেমন এখানে দেখতেই পাচ্ছেন যে একটা লোক এ করছে, সেটা অ্যাকচুয়ালি একটা গ্রাফিতি, এই ফিগারটা বলছে যে মা এটা করাটা ঠিক হচ্ছে না। অথবা দেখুন এখানে এই গ্রাফিতিটা দেখাচ্ছে যে সে কোনো কারণে ডিস্টার্ব, তার মাইন্ড ডিস্টার্ব, এবং তার পাশ দিয়ে একজন কেউ হেঁটে যাচ্ছে, তার হাঁটাটা অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে সে কিছু একটা কারণে ডিস্টার্ব, এই হিসেবে। আর তলা দুটো হচ্ছে কি অবভিয়াসলি আমাদের ব্যাংক অফ গঙ্গার ওখান দিয়ে তোলা। এটা হচ্ছে গিয়ে একটা সানসেটের সময়, মানে সূর্য যখন এ হচ্ছে তখন কাকেদের একটা আড্ডা, গধূলিবেলা কাকেদের একটা আড্ডা চলছে আর কি। আমার পেছনের দেওয়াল জুড়ে দেখুন বিভিন্ন রকমের কঙ্কাল দেখতে পাবেন। হ্যাঁ, ভূত চতুর্দশীর কথা মনে পড়ছে। তো শিল্পী আমার সঙ্গেই রয়েছেন, তিনি কি ভেবে এই পেন্টিং বা আর্টটা বানিয়েছেন এই সম্পর্কে তার সঙ্গে কথা বলে নেব। যারা মার্বেল ডিসি ভালোবাসে, কমিক্স যারা পছন্দ করে, তারা জানবে যে মার্বেল ডিসি অনেক আগেই নিজেদের সুপার হিরোদের নিয়ে নিজেদের অ্যানাটমি বা বোন স্ট্রাকচার নিয়ে কাজ করেছে। তো আমাদের দেশে তো সেরকম ভাবে সুপার হিরো নেই। আমাদের যেটা আছে সেটা হচ্ছে মাইথোলজি আছে, আমাদের অবতার আছে। তো আর সেক্ষেত্রে যদি আরো ডিপ এক্সপ্লেনেশনে যাই তাহলে দেখা যাবে যে যেটা রয়ে যায় সেটা অস্থি, চামড়া মাংস সবই হচ্ছে চলে যায়, রয়ে যায় অস্থি। কিন্তু সেই যে ডিভাইন পাওয়ারটা, সেই যে ডিভাইননেসটা, সেই যে সিম্বলিজমটা, সেটাকে রেখেই আমি বোন স্ট্রাকচারে স্কেলিটন ফর্মে আমি এটা সৃষ্টি করেছি। মানে আমি এটার পেছনে একটা সিম্পল ছিল যে আমি কিছু ইউনিক করবো, যেটা হয়তো আগে কেউ কখনো করে। দেওয়াল জুড়ে টুকরো টুকরো দেখুন গোটা কলকাতার চিত্রটা ভেসে উঠছে। হ্যাঁ, এগুলো রোজকার দৈনন্দিন ছবি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, তার আগে মায়ের
তুলিতে রূপ টান। আর এটা তো আমাদের রোজকার দিনের ছবি, যে বাচ্চাগুলো দেখুন ঠিক উইন্টারের সময় যেমন ক্রিসমাস ক্যাপ হয় ঠিক সেরকমই বেশে একেবারে চিপস কিনছে, এরকম একটা ছবি। আর একদম শীতের শহর আর তার টুকরো টুকরো মোমেন্টস কিন্তু ধরা হয়েছে মোবাইলে। একদিকে যেমন মোবাইলে ক্যাপচারের ছবি রয়েছে, সেরকম কিন্তু ক্যামেরায় ক্যাপচার ছবি প্রদর্শনীর স্থাপত্য এই একই ছাদের তলায় ডেক্সটারের আয়োজনে এই যে এক্সিবিশন টুকরো টুকরো মুহূর্ত আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। মিডিয়া পার্টনার ছিলাম আমরা টুডে স্টোরি। ক্যামেরা শোভায়নের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।